আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও কোয়েল পাখির ডিম বসিয়ে দিলাম, সেই সাথে মিজানুর ভাইজানকে একটা কবুতরের বাচ্চা দিলাম। আজকে কতগুলো কোয়েল পাখির ডিম বসালাম তো সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। সেই সাথে আজকে কিছু এজোলা তুলে এনে আমার হাঁসগুলোকে দিলাম। তো এই এজোলাগুলো কোথা থেকে তুললাম তো পুরো ভিডিওটা দেখুন, আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সবকিছু জানিয়ে দেবো। এর আগে যে ডিমটা বসিয়েছিলাম সেই ডিমটা মিজানুর ভাইজানের বাড়ি থেকে এনেছিলাম। আর আজকে যে ডিমটা বসাবো তো সেই ডিমটা অন্য আরেকজন ভাইজানের বাড়ি থেকে আনবো। এই ভাইজানকে মূলত এর আগে আমি কিছু কোয়েল পাখি দিয়েছিলাম, তো সেখান থেকে মূলত আজকে ডিমগুলো আনবো। তো এর জন্য আমরা দুইজন চলে গিয়েছিলাম, আমি আর মিজানের ভাই। ভাইজানের বাড়িতে এসে দেখি যে কোয়েল পাখি যে ডিমগুলো আছে সেগুলো রাতে সংগ্রহ করে নিই এখানে পড়ে আছে। তো আমি এসে এই ডিমগুলো সংগ্রহ করলাম, যেহেতু আমি ডিমগুলো নিয়ে যাব। ডিমগুলো তোলার পর তো তাদের বাড়িতে আগে থেকে কিছু ডিম সংগ্রহ করা ছিল। তো আমাদের যতটুকু ডিমের প্রয়োজন তো সবগুলো আমরা গুনে গুনে এখানে কৌটার মধ্যে ভরতেছিলাম, যাতে রাস্তায় ডিমগুলো ভেঙে ডিমগুলো নিয়ে আসার পর আমি চলে যাই হাঁসের জন্য এজোলা তুলতে। তো আমার হাঁসগুলো যেখানে থাকে এর পাশের জমিতেই এই এজোলাগুলো ছিল। আর এটা এত পরিমাণ জমিতে ভরে গিয়েছিল যে এটা তুলতে আমার খুব একটা বেশি সময় লাগেনি। আর এগুলো তোলার জন্য এখানে আমি একটা ছোট ফুটা ঝুড়ি ব্যবহার করেছি। আর এই এজোলাগুলো আমার হাঁস অনেক বেশি পছন্দ করে থাকে, যদিও বা বছরে সবসময় এই এজোলাগুলো পাওয়া যায় না, তো কিছু কিছু সময় পাওয়া যায়। তো যখন পাওয়া যায় তখন আমি এগুলো নিয়ে এসে হাঁসকে দেই। তো এগুলো হাঁসকে দেওয়ার পর আমি আর আমার মিজানুর ভাইজান চলে যাই কোয়েল পাখির ডিম বসাতে। যদিও বা ডিমগুলো বসাতে আমাদের খুব একটা বেশি সময় লাগবে না, আজকে 250 পিস ডিম এনেছি বসানোর জন্য। আর এত কম পরিমাণ ডিম বসানোর কারণ হচ্ছে বর্তমানে আমার বড় মেশিনটা খারাপ। এর পাশাপাশি নিজস্ব কোনো কোয়েল পাখি নেই। পরবর্তীতে যখন নিজস্ব কোয়েল পাখি হবে বা মেশিনটা ঠিক হবে তো ইনশাআল্লাহ পরবর্তীতে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এটাকে আমি বড় পরিসরে করব। তবে গত শীতে কোয়েল পাখি পালন করলেও এটা আমার জানা ছিল না কোয়েল পাখি পালন করে আসলে কোয়েল পাখি থেকে কত টাকা ইনকাম হয়। তবে এবারে জিরো থেকে শুরু করেছি। ডিমগুলো বসানোর পর আমরা চলে যাই কবুতরের ঘরে। তো এখানে আমার আগে থেকে জানা ছিল যে এখানে একটা সিঙ্গেল বাচ্চা আছে। আর এই বাচ্চাটা সিঙ্গেল থাকার কারণে এর কোয়ালিটি অনেকটা ভালো হয়েছে। এর পাশাপাশি এখানে আরো দেখতেছিলাম যে নতুন করে কোনো সিঙ্গেল বাচ্চা আছে কিনা। মূলত আজকে ভাইজানের একটা সিঙ্গেল কবুতরের বাচ্চার প্রয়োজন। এর পাশাপাশি এখানে এটাও দেখতেছিলাম যে এখানে নতুন করে আরো কতগুলো কবুতর ডিম দিয়েছে। তো আপনারাও পুরো ভিডিওটা দেখুন। যদিও বা এখানকার সব কবুতরের ডিম বাচ্চা আমি দেখিনি, এর কারণ হচ্ছে 1 তারিখে আমি এখানকার একটা ভিডিও দিয়েছিলাম। আর সেই ভিডিওতে আমার কবুতরগুলো যে ডিম পাড়া শুরু করেছে বা কত জোড়া কবুতর ডিম দিয়েছে তো সেটা আমি দেখিয়েছিলাম। আর যেহেতু এখনো হয়তো 2-1 দিন লাগবে কবুতরগুলো ডিম পাড়া শেষ হতে, তো এরপরে যখন এখানকার ডিমগুলো পাড়া শেষ হবে তো এ নিয়ে পরবর্তীতে আর একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। আজকে কবুতরের ঘরে এসে দেখি নতুন করে অনেকগুলো কবুতর ডিম দিয়েছে। ভাইজানকে যে কবুতরের বাচ্চাটা দিলাম মূলত এই বাচ্চাটা ভাইজান খাওয়ার জন্য নিয়েছে। তার ফ্যামিলিতে লোক সংখ্যা বলতে ভাইজান আর ভাবি, তো মূলত দুইজনের ফ্যামিলির জন্য এই একটা কবুতরের বাচ্চা নিয়েছে। এমন সাইজের আরো কয়েক জোড়া বাচ্চা আছে, আর এই বাচ্চাগুলো যদি কেউ নিতে আসে তাহলে এগুলো দিব, আর যদি নিতে না আসে তাহলে এগুলোকে আমি খামারের জন্য রেখে দেব। আর যেহেতু গত 1 তারিখ থেকে এখানকার হিসাবটা নতুন করে শুরু করেছি, তো এই বাচ্চাগুলো পরবর্তীতে যদি এখানে রাখি সেই হিসাবটা আপনাদেরকে দেবো, আর যদি বিক্রি করে দেই তো সেটা আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দেবো। আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবেন। আসসালামু আলাইকুম।